ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস 6-এর কোষে দেখি 6 অধ্যায়ের ছিলাম 1-এর ই থেকে জি অব্দি। তো দেখো 3 নম্বর অঙ্কটিতে কি বলেছে, একটি বালতিতে হাফ লিটার জল ধরে এরকম 60টি বালতিতে কত লিটার জল ধরবে। একটি বালতিতে যদি ধরো 1 গ্লাস জল ধরে, তাহলে 60টি বালতিতে নিশ্চয়ই 7 গ্লাস জল ধরবে। তাহলে তার মানে কি বেশি। তাহলে আমাকে এখন পূর্ণ সংখ্যা বের করতে হবে। একটি কি বের করতে হবে? পূর্ণ সংখ্যা। আর এটা কি আছে? ভগ্নাংশ। আগের দিন আমরা পার্ট 1-এ শিখেছিলাম কি শুধু পূর্ণ সংখ্যা বের করতে গেলে কি পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে গুণ। আর ভগ্নাংশ কাকে বলবো? যেটার কি থাকবে, একটা লব থাকবে আর একটা কি থাকবে, হর, মানে বাই আকারে থাকবে। আর পূর্ণ সংখ্যা মানে কি যেটা শুধু সংখ্যা থাকবে, যেটা নিচে বাই আকারে কোনো সংখ্যা থাকবে না, মানে মাইনাস হতেও পারে, সেটা প্লাস হতে পারে, কিন্তু তার নিচে কিন্তু বাই আকারে এরকম কিন্তু থাকবে না, সেটাকে আমরা কি বলবো? পূর্ণ সংখ্যা। একটি বালতিতে জল ধরে কত লিটার? হাফ লিটার। সুতরাং একটি বালতিতে হাফ লিটার মানে কি 60টি বালতিতে আরো বেশি জল ধরবে। তাহলে এইরকম 7টি বালতিতে জল ধরে। এবার দেখো বেশি সংখ্যা বের করবো, মোট আমাকে বের করতে হবে না, মানে ছোট পূর্ণ সংখ্যা বের করবো। তার জন্য কি করবো? পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে গুণ। তাহলে আমার ভগ্নাংশ পূর্ণ সংখ্যাটা 7 আর ভগ্নাংশ হতে 1/2। তাহলে এখানে লিখবো 1/2। এবার দেখো 7-এর নিচে কিছু নেই, মানে কি 1 আছে। তাহলে 7কে 7 বা 2কে 2। এবার 7কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে কত আসবে? এরকম 7 2। দেখো 2 থেকে 7 কিন্তু বড়, আর 2-এর ঘরে না তুলে 2 দুগুণা 2কে 2 2 দুগুণা 4 3 দুগুণা 6 4 দুগুণা 8, কিন্তু আমার এখানে 8 নেই। তাহলে কতবার দিব? 3 বার দিব। 3 দুগুণা 6। তাহলে 7 থেকে আমার যদি 6 যায় তাহলে কত থাকে? 1। তাহলে 1/কত? 2। তাহলে এখানে কত হবে? 1/3 1/2 লিটার। তাহলে এখানে কি লিখবো? সুতরাং এরকম 7টি বালতিতে 3.5 লিটার জল ধরে। উকিলবাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 লাইব্রেরিতে দান করেন। বাকি সম্পত্তির 1/6 স্ত্রীকে দেন। বাকি অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। হিসেব করে দেখি উকিলবাবু স্ত্রীকে ও 2 ছেলের প্রত্যেকে কত অংশ সম্পত্তি দিলেন। মোট সম্পত্তি কত আমরা সেটা কিন্তু জানি না। তাহলে মোট সম্পত্তি আমাকে কি করতে হবে? ধরে নিতে হবে। তাহলে লিখবো ধরি উকিল বাবুর মোট সম্পত্তি 1 অংশ, আর লাইব্রেরিতে দান করেন কত? 1/4। তাহলে লিখব এবং লাইব্রেরিতে দান করেন 1/4 অংশ। আর বলছে বাকি সম্পত্তির 1/6 স্ত্রীকে দেন। এখন বাকি সম্পত্তি 1/4 তো দান করেন, টোটাল 1 অংশ থেকে 1/4 দান করেন। তাহলে বাকি সম্পত্তির পরিমাণ কত বের করার জন্য কি করবো? এই টোটাল অংশ থেকে এটাকে বিয়োগ করব। তাহলে এখানে লিখব সুতরাং লাইব্রেরিতে দান করার পর বাকি সম্পত্তির পরিমাণ
সম্পত্তির পরিমাণ তাহলে টোটাল অংশ থেকে আমি 1/4 অংশ বিয়োগ করব 1 - 1/4। তাহলে লসাগু যদি নিই এটাকে কত 4কে 4 আসবে। আর 4কে যদি আমি 1 দিয়ে ভাগ করি ভাগফল কত আসবে আমার 4 গুণন 1 বিয়োগ 4। আর তোমার 4কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কি ভাগফল কত আসবে 1 এর সাথে 1 4 4 কত 4 আর এককে 1। এখানে দেখো 4কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে ভাগফল কত আসবে 1 আর 1 সাথে 1 গুণ হবে। তাহলে 4 থেকে আমার যদি 1 যায় কত থাকে 3/4 অংশ। তাহলে বাকি সম্পত্তির পরিমাণ কত আমার 3/4 অংশ। এবার বলছে কি বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন। তাহলে স্ত্রীকে সম্পত্তি কত দেন স্ত্রীকে সম্পত্তি দেন কত 1/, এই বাকি সম্পত্তির 3/4 অংশের কত 1/6 অংশ। তাহলে 1/6 অংশ দেখো এটা কাটাকাটি যায় 3 দুগুণা কত হয় 6 আর 3 × 3 এককে 1 আর 4 দুগুণা কত হয় 8 এত অংশ। এবারে বলছে কি যে বাকি অংশ মানে স্ত্রীকে দেওয়ার পর বাকি যে সম্পত্তি থাকে সেই সম্পত্তিকে 2 ছেলের মধ্যে ভাগ করে দেয়। তাহলে বাকি এখন কত সম্পত্তি আছে সেটা বের করে নিতে হবে। তাহলে তিনি লাইব্রেরিতে দেন কত 1/4 অংশ আর স্ত্রীকে দেন কত 1/8 অংশ। তাহলে লাইব্রেরি ও স্ত্রীকে দেওয়ার পর সম্পত্তির পরিমাণ লাইব্রেরি ও স্ত্রীকে দেওয়ার পর সম্পত্তির পরিমাণ কত তাহলে বাকি সম্পত্তির পরিমাণ হবে। ঠিক আছে, দেওয়ার পর বাকি সম্পত্তির পরিমাণ। তাহলে কি করব টোটাল অংশ থেকে আমরা কি করব লাইব্রেরিতে দেন কত 1/4 অংশ আর স্ত্রীকে দেন কত 1/8 অংশ বিয়োগ করে দেবো। তাহলে এখানে লিখবো 1/4 যোগ 1/8 অংশ। এবার 4 আর 8 লসাগু নিলে কত হয় 2 2 দুগুণা 4 4 দুগুণা 8 আবার 2 দিয়ে যায় 2 কে 2 2 দুগুণা 4 তাহলে 2 দুগুণা 4 4 দুগুণা 8 তাহলে লসাগু কত আসে 8 আর 1 1 বিয়োগ 8কে যদি আমি 4 দিয়ে ভাগ করি ভাগফল কত আসবে আমার 2। তাহলে 1 এর সাথে কত গুণ 2 গুণ। আবার 8কে যদি 8 দিয়ে ভাগ করি ভাগফল কত আসবে আমার 1। তাহলে 1 এর সাথে কত 1 গুণ। তাহলে এখানে 1 - 2 কে 2 যোগ 3 ও 1 কে 1/8। তাহলে এখানে আসতেছে কত 1 - 2 আর 1 যোগ করলে কত হয় 3/8 আর এটার পুরোটা লসাগু নিলে কত আসবে 8 8 কে 8 - 3 তাহলে আসছে কত 8 কে 8/3/8 8 থেকে 3 গেলে কত থেকে 5/8 অংশ। অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগ করে। তাহলে এটাকে কি 2 দিয়ে ভাগ করি 5/8 অংশ কে 2 ছেলের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে তাহলে কি 5/8কে 2 দিয়ে ভাগ। তাহলে এটাকে এরকম লিখতে পারি 5/8 বাই কত 2। তাহলে 5-এর নিচে কত আছে এটা 8 তাহলে 5/8 2 এর নিচে কিছু না মানে কত 1 আছে তাহলে ভাগেরটা কি হয়ে যায় গুণ
আর গুণেরটা কি হয়ে যায় ভাগ, তাহলে কত আসে 5 আর 8 দুগুণা 16 অংশ। তাহলে এখানে লিখবো এবার উকিল সুতরাং উকিল বাবু স্ত্রীকে সম্পত্তি দেন কত 1/8 অংশ এবং 2 ছেলের প্রত্যেককে কত অংশ দেন 5/16 অংশ সম্পত্তি দিলেন।